সাহাবাদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল, মানে যারা ছিল প্রিয় নবীজির সাথী তাদের সাথে আচরণ কেমন ছিল? আমরা জানি যে সাহাবারা হচ্ছে প্রিয় নবীজির হাতে গড়া ছাত্র, হাতে গড়া টিম। নবীজির সুখে দুঃখে সবসময় তারা থাকতো এবং প্রিয় নবীজিকে আগলে রাখতো। প্রিয় নবীজির এক পেনি তারা কখনো মিস করতে চাইতো না। এমনকি কখনো কখনো কোনো সাহাবার ক্ষুধা লাগলে তারা প্রিয় নবীজির কাছে এসে বসে থাকতো। তারা বলতো যে প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকলে আমাদের ক্ষুধা মিটে যেত। আল্লাহ, নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকলে কি হতো? পেটের ক্ষুধা চলে যেত। যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, এজন্য সবাই আপনাকে ঘিরে থাকতে চায়, আপনার পাশে থাকতে চায়। আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠোর আচরণের অধিকারী হতেন, তাহলে এখন যেমনি আপনার সাহাবারা আপনাকে ঘিরে রাখে, সব সময় আপনার পাশে থাকতে চায়, তারা এমনটি আপনাকে ঘিরে রাখতো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সবসময় একটা স্মাইলিং ফেস থাকতো, অলওয়েজ স্মাইল। তিনি বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এতেও আল্লাহ তাআলা তোমার আমল নামায় সাদাকা দেওয়ার সওয়াব দিয়ে দেয়। আপনারা মুচকি হাসেন তো? কি মুচকি হাসেন? হ্যাঁ, মুচকি হাসবেন। মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসবেন। মুচকি হাসলে এটা সাদাকা দেওয়ার সমান সওয়াব। অলওয়েজ একটা স্মাইলি ফেসে থাকতেন প্রিয় নবীজি। ওনার চেহারা দেখলেই মানুষের মন ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। সাহাবাদের সাথে ওনার আচরণ কেমন ছিল, ডিলিংস কেমন ছিল? এক নম্বরে তিনি খুব কোমল আচরণ করতেন সাহাবাদের সাথে। কেউ যখন প্রিয় নবীজির সাথে কথা বলতো, ওই লোক কথা বলার সময় চোখ না ফেরালে প্রিয় নবীজি কখনো তার থেকে চেহারা ফেরাতেন না। মুসাফা করার সময় যিনি প্রিয় নবীজির সাথে মুসাফা করেছেন, ওই লোক হাত টেনে না নিলে প্রিয় নবীজি কখনো হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, হোয়াট এ হাম্বল পার্সোনালিটি। তিনি সাহাবাদের প্রতি এতটাই কোমল ছিলেন, একটা ছোট্ট হাদিস থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তিনি সাহাবাদের নিয়ে বসা ছিলেন, এক বেদুইন এসে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়েই বিষ্ণু ইসা ইসলামের কাছেও আসে না, সালামও দেয় না, কারণ বেদুইন তো, সভ্যতার কোনো অ্যাটিকেটস, কোনো ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, এবং দোয়া কিরকম দেখেন, সে দোয়া বলতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, মানে আল্লাহ তুমি আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে, এটা তার জানা নাই। সে বলে, আল্লাহ আমাকে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আর কাউকে না। তো দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হেসে বললেন, হায়রে, একটা প্রশস্ত ব্যাপারকে সে সংকীর্ণ বানায় ফেললো। কারণ আল্লাহর দরবারে কি রহমের কোনো কমতি আছে? সবাই বলুন তো আওয়াজ করে, আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি ঘাটতি আছে? কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। তো সে তো দোয়াতে আমাদের সবাইকে ইনক্লুড করলেও পারতো। যাই হোক, নামাজ পড়ে দোয়া করে এবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করতে আরম্ভ করলো। কোথায়? মসজিদের মাঝখানে। সাহাবার তো রেগে মেগে আগুন, তাকে ধরতে যাবে, মারতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো, বোঝান আলোকটা করতে দাও। করে ফেললো। এবার প্রিয় নবীজি বললেন, হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা। মসজিদে, তখনকার মসজিদে নববী তো বালুর ফ্লোর ছিল, জানেন আপনারা? আমাদের এখনকার মসজিদ তো এই যেরকম পাকা টাইলস করা, কার্পেটিং, আরো কত কি। কিন্তু তখনকার মসজিদে নববী ছিল কিসের? ফ্লোরটা বালুর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বালুর মধ্যে যেহেতু পেশাব করে দিছে, 1 বালতি পানি ঢেলে দাও। 1 বালতি পানি ঢেলে দেয়া হলো। আর সাহাবাদেরকে তিনি শান্ত হতে বললেন যে, থামো, তার প্রতি আগ্রাসী হয়েও না, কারণ ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা কট্টরপন্থী হয়ে প্রেরিত হও নাই। আল্লাহু আকবার। তিনি বুঝালেন যে এই উম্মাত হবে সহজপন্থী, কট্টরপন্থী নয়। যে কোনো জিনিসকে খুব সিম্পলি ডিল করতে হবে। এবার তিনি ওই বেদুনকে ডেকে পাঠালেন, বললেন, আচ্ছা, তুমি যে মসজিদের ভেতরে তোমার উট ঢোকালে এবং মাঝখানে পেশাব করে দিলে, তুমি কি জানো এটা এই কমিউনিটির ইবাদতগাহ, এই মদিনার সোসাইটির এটা একটা মসজিদ। আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, এখানে কোরআন তেলাওয়াত করি, এই জায়গায় বসে তোমার পেশাব করা কি ঠিক হলো?
প্রিয় নবীজি যখন ভালোবেসে তাকে কাছে ডেকে বুঝালেন, সে মাথা নিচু করে এবার কাচুমাচু করতে আরম্ভ করলো। সে লজ্জিত হয়ে প্রিয় নবীজির কাছে ক্ষমা চাইল। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তিনি সাহাবাদের প্রতি কতটা কোমল আচরণের অধিকারী ছিলেন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। তিনি সাহাবাদের জন্য দোয়া করতেন, প্রাণ ভরে দোয়া করতেন। একবার তিনি ওয়াশরুম সেরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় অজু অবস্থায় থাকতেন, শুধু ওয়াশরুম সেরে আবার অজু করা পর্যন্ত যে টাইমটা এতটুকু ছাড়া। ওয়াশরুম সেরে আসলেন, এসেই দেখেন একটা পাত্রের মধ্যে কে যেন অজুর পানি রেখে দিছি। খুশি হয়ে গেলেন তিনি বললেন যে আমার যে এখন অজুর পানি লাগবে এটা কে বুঝলো, কে রাখলো? বলা হলো যে এটা আব্দুল্লাহ রেখেছে, ছোট্ট আব্দুল্লাহ, ওনার কাজিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার চাচাতো ভাই। উনি এত খুশি হলেন এই ছোট্ট আব্দুল্লাহর এই কাজে, যে আমার যে এখন অজুর পানি লাগবে এটাও কি করে বুঝলো। উনি এত খুশি হলেন, খুশি হয়ে তার জন্য একটা দোয়া করলেন। তিনি বললেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, মানে আল্লাহ তুমি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিও, কোরআনের খুঁটিনাটি জ্ঞান তুমি আব্দুল্লাহকে শিক্ষা দিও। এবং প্রিয় নবীজির দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাইসুল মুফাসসিরিন, গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়ে গিয়েছেন। পৃথিবীতে যত মুফাসসির আসবে তার মধ্যে হেড অফ মুফাসসির, চিফ সম্রাট হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই প্রিয় নবীজির দোয়া। আমি গত সপ্তাহে ওনার মসজিদ ভিজিট করে এসেছি, তায়েফে। উনি শেষ জীবনে তায়েফে থাকতেন, ওখানে ইন্তেকাল করেছেন, ওখানেই ওনাকে কবরস্থ করা হয়েছে। বিশাল মসজিদ আছে, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এভাবে তিনি দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মদিনায় যখন প্রিয় নবীজি আসলেন, সবাই প্রিয় নবীজিকে বিভিন্ন গিফট দেয়, কেউ এটা দেয় ওইটা দেয়, বিভিন্ন ধরনের হাদিয়া দেয়। তো উম্মে সুলাইম গরিব মানুষ, উনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার সাথে দেখা করে কিছু না কিছু হাদিয়া দেয়, আমার তো হাদিয়া দেওয়ার কোনো সামর্থ্য নাই, আমি কি দিব আপনাকে? আমার এই ছোট্ট ছেলেটাকেই আপনার আমি হাদিয়ে দিয়ে দিলাম। ছেলেটার নাম হচ্ছে আনাস। কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবীজির খাদেম, কর্মচারী ছিলেন। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখে দেন, আমার কলিজার টুকরা আনাসই হচ্ছে আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট, আপনি তার জন্য একটু দোয়া করেন। তো তিনি দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা, আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়ায় দেন, আল্লাহ আপনি আনাসের সন্তান বাড়ায় দেন। এই যে দোয়া করেছেন, ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, যা দিবেন এতে বরকত দিয়ে দেন, এই যে দোয়া করেছেন, দোয়ার ফলে কি হয়েছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজির এই দোয়ার বরকতে মদিনার সবার খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, কিন্তু আমি আনাসের খেজুর বাগানে বছরে খেজুর হতো 2 বার। আর ওনার সর্বসাকুল্যে 80 জন সন্তান ছিল। 80 জন। কয়জন? যেহেতু অনেকগুলো ফ্যামিলি ছিল ওনাদের, প্রিয় নবীজির দোয়ার বরকতে 2 বার বছরে খেজুর হতো ওনার বাগানে, আর 80 জন সন্তান তিনি পেয়েছিলেন। তাহলে সাহাবাদের প্রতি কোমল আচরণ করতেন, তাদের জন্য দোয়া করতেন, তাদের ভালো গুণের প্রশংসা করতেন। অনেক হাদিস, অনেক হাদিস, এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। একটা বিখ্যাত হাদিস আপনারা জুমার সময়ে, জুমার খুতবার সময় প্রায় শোনেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, শোনেন? ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, এই যে মুখস্থ। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই। তার মানে এই উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড হচ্ছেন আবু বকর, সবচেয়ে সফট হার্টেড। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। সবচেয়ে কঠোর কে? ওমরে ফারুক। সবচেয়ে লজ্জাশীল সাহাবী হচ্ছেন উসমান। এভাবে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন। আমরা অনেক সময় মানুষের অ্যাপ্রিসিয়েট করতে চাই না। প্রিয় নবীজি কারোর মধ্যে ভালো কিছু দেখলে কি করতেন? সবাই বলুন, অ্যাপ্রিসিয়েট করতেন। আপনার ছেলের মধ্যেও, আপনার মেয়ের মধ্যেও কোনো ভালো গুণ দেখলে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, দোয়া করবেন, উজ্জীবিত হবে সে, ইন্সপায়ার্ড হবে। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দেই না, তার মধ্যে যে কি কারিশমা আমরা জানিই না, মনে করি যে A+ পাইলেই বুঝি সফল। A+ পায় নাই, পাশের ঘরের কেউ পাইছে, বলে যে যা ওর পা ধোয়া পানি খা, এরকম বলে না বাংলাদেশে? নিজের ছেলে A+ পায় নাই, পাশের ঘরের একজন পাইছে, তো কি বলে? তার পা ধোয়া। এইটা বলে কিন্তু ওর মনোবল আপনি শুরুতেই নষ্ট করে দিলেন, ভেঙে দিলেন। না, ওর মধ্যে হয়তো অন্য ধরনের কোনো যোগ্যতা আছে, অন্য ধরনের ক্যালিবার আছে। সো তাদেরকে অ্যাপ্রিসিয়েট আমাদেরকে করতে হবে। প্রিয় নবীজি যে কোনো সাহাবীর মধ্যে যে কোনো ভালো গুণ দেখলে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন।
আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা ছিল বড় চমৎকার। তিনি একবার বললেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমার মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছে, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। সুবহান। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনে কখনো কোরআন তেলাওয়াত করিনি, আমার গলায় যে সুর আছে আপনি কি করে বুঝলেন? প্রিয় নবীজি বলেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তুমি যে তেলাওয়াত করছিলে আমি দরজার বাইরে, ঘরের দেয়ালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছিলেন, এটা যদি আমি টের পেতাম আমি ফজর পর্যন্ত শুধু তেলাওয়াত করতেই থাকতাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা যেন এপ্রিসিয়েট করি। প্রিয় নবীজি এপ্রিসিয়েট করতেন, সাহাবাদেরকে যথাযথ তারবিয়া দিতেন, তাদের সাথে মাঝে মাঝে রসিকতা করতেন, খোশ গল্প করতেন, সাহাবীদের সাথে একসাথে মিলেমিশে কাজ করতেন। মসজিদ নির্মাণের ঘটনা আমরা জানি, কোবা মসজিদ, মসজিদে নববী। এমন না যে চেয়ারে বসে থেকে এই তোমরা মসজিদ বানাও, না। একজন ট্রু লিডারের বৈশিষ্ট্য হচ্ছে উনি সামনে এগিয়ে যাবেন, ওনাকে দেখে দেখে ফলোয়াররা ফলো করবে, ঠিক কিনা? প্রিয় নবীজি নিজে মাটি বহন করেছেন, পাথর বহন করেছেন, নিজে খন্দকের পরীক্ষা খনন করেছেন, পেটে পাথর বেঁধেছেন। এটা ছিল সাহাবাদের সাথে প্রিয় নবীজির ইন্টারাকশন, ডিলিংস, মেলামেশা।